আমরা তো বাড়াতে পারি, আমরা ফ্যামিলি কি হবে বলেন? বারবার কিন্তু আপনারা নিষেধ দিতেছি, তারপরে আপনি আসতেছেন একটা সুদ যদি পরে অবস্থা কি দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদের ফেসবুক লাইভে। এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রাম নগরীর একটি জায়গায় যেখানে আসলে অস্ত্রের মুখে আসলে জিম্মি করে রাখা হয়েছে এমন একটি খবর আসলে আমরা দেখেছি, শুনতে পেয়েছি। তার পরবর্তীতে এখানে কিন্তু র্যাব সহ অন্যান্য কর্মকর্তারা এখানে ঘিরে রেখেছেন রাস্তাটি, এবং আপনাদেরকে দেখাতে চাই এই যে ঘটনাটি এই মুহূর্তে আসলে অস্ত্রের মুখে আসলে এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, বাস্কেট একটি শপিং মল আছে, এটি এখানে আসলে র্যাব সহ বিভিন্ন কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন এবং দেখাতে চায় যে পুরো ভবনটিকে আসলে ঘিরে রাখা হয়েছে এই মুহূর্তে। এবং চট্টগ্রামের এই গুরুত্বপূর্ণ এই যে সড়কটির মাঝখানে হঠাৎই আসলে জানতে পাওয়া গেছে একদল এরশাদ ভাই, এই ধরেন না, এই এরশাদ ভাই ধরেন না রে ভাই, খুলে গেছে তো, খুলে গেছে। ফুটেজ নিয়ে কি করবো? লাইভে ঢুকে গেছি না, লাইভে ঢুকে গেছি তো। দর্শক, যে বিষয়টি জানাতে চাচ্ছিলাম যে এই ভবনটিতে আসলে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকা জুড়ে, এবং যার ফলে কিন্তু এখানে র্যাব সহ বিভিন্ন কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছে এবং নিচে আসে দর্শক, এই মুহূর্তে ভাই ঠিক আছে, আপনার কাছে কোথাও বাধা দিলাম আমি, ঠিক আছে দর্শক। এই মুহূর্তে এই যে ভবনটি আছে, সেই ভবনটির আমরা যতদূর জানতে পেরেছি সবাই আসলে যারা ডাকাত বলা হচ্ছে আমাদেরকে, কিন্তু অন্যদিকে বলা হচ্ছিল যে এখানে জিম্মি করে রাখা হচ্ছে ভবনটিতে, এবং এই ভবনটির দ্বিতীয় তলায় আসলে এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এবং এই মুহূর্তে বলা হচ্ছিল যে এই মুহূর্তে র্যাব সহ বিভিন্ন কর্মকর্তারা কিন্তু ভিতরে আছে। আর যতদূর আমরা এখানে দেখছি, আপনি কি জেনেছেন একটু যদি বলতেন, কি জেনেছেন ভাইয়া, এখানে কি হয়েছে ঘটনাটি? দর্শক, এখানে ছড়িয়ে পড়েছে র্যাব সহ বিভিন্ন কর্মকর্তারা কিন্তু এই স্থানটিতে এই ঘটনাস্থলে এসে পৌঁছেছে, এবং তারা কিন্তু এখানে যারা সাধারণ নাগরিক আছে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকরাও কিন্তু এই ভবনটি ঘিরে রেখেছে। দেখাতে চাই যে এই মুহূর্তে আসলে এই ভবনটির যে তিনতলায় আসলে এই ঘটনাটি ঘটেছে বলে আসলে জানা গেছে। দর্শক, আমরা এখানে কিছু মানুষের সাথে কথা বলতে চাই। আপনারা আসলে কি জানেন একটু যদি বলেন যে কি ঘটনা ঘটেছে, কি বিষয় জেনেছেন আপনি? জেনেছি যে লোকজন দেখে ডাকাত করছে, এ থেকে আমরা একটু দর্শক, আসলে এখানে উৎসুক জনতা কিন্তু এখানে ভিড় জমিয়েছে, এবং আপনারা আসলে কি জানেন এখানে কি ঘটেছে যদি একটু বলেন। বলেন কি জেনেছেন, যে আপনি এখানে কেন দাঁড়িয়েছেন?
মারতে এসে 10-12 দিন লাগে। মারতে আসছে আচ্ছা, তারপরে কি হয়েছে? আর কিছু জানি না। দর্শক আসলে যেটা বলতে চাই যে ডাক কাটাতারিকে কিন্তু এখানে করেছে। তবে আমরা অন্য একটা সূত্র থেকে খবর পেয়েছি ভবনের আবুল খায়ের কোম্পানির একটি কর্মকর্তা, তিনি আসলে এখানে উপস্থিত হয়েছেন এবং এই আতঙ্কের কারণে এখানে কিন্তু এই খবরটি আসলে করা হয়েছে। দর্শক রাস্তার চারপাশে আসলে দেখা যায় প্রচুর জনতা কিন্তু এখানে ভিড় জড়িয়েছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও কিন্তু এখানে আছেন এবং এই যে ভবনটি দর্শক আসলে পুরো রাস্তাটি ঘিরে রাখা হয়েছে এবং আছে এখানে ঘিরে রেখেছে পুরো রাস্তাটি ঘিরে, এবং যাতে করে করতে পারে সেক্ষেত্রে যে গোয়েন্দা সংস্থা দেখতে এবং দেখাতে চাই বাড়িটি ঘিরে এই মুহূর্তে প্রায় ভবনের তৃতীয় তলায় আসলে যে ভবন ছিল যে আবুল খায়ের কোম্পানি একজন কর্মকর্তা, তাকে এক প্রকার অন্য পক্ষে জিম্মি করা হয়েছে একটি সূত্রের মাধ্যমে। কিন্তু এখানে এসে আমরা যখন জানতে পেরেছি যে ডাকাত আসলে এখানে জিম্মি করা হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে ঘটনার এখনো পর্যন্ত আসলে নিশ্চিত কোনো সূত্র পাওয়া যায়নি। তবে এই খবরটি ঘিরে রেখেছে কর্মকর্তারা। তবে মূল ঘটনাটি কি সেটি আসলে কিছুক্ষণ পরই আসলে নিশ্চিত করা হবে। দর্শক আমরা কথা বলতে চাই এখানে আসলে এলিট ফোর্সের যারা আছেন ভিতরে ঘিরে রেখেছে। তবে আমরা যখন দেখেছি যে পুরো ভবনের চারপাশে আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে, অস্ত্র এবং বিভিন্ন কিছু যদি থেকে থাকে সে আশঙ্কাও করছিল অন্যান্য কর্মকর্তারা। তবে এখন পর্যন্ত যতদূর আমরা খবর পেয়েছি খবরটি ঘিরে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে করে আসলে অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে। তবে এই মুহূর্তে আসলে আমরা যতদূর জেনেছি ঘন্টাখানেক আগে আসলে যার ফলে এই মুহূর্তে আর্টন আমরা একটু কথা বলার চেষ্টা করছি। দর্শক 10 থেকে 12 জন আসলে দুর্বৃত্ত এখানে ঢুকে গেছেন, যার বিষয়টি আসলে এখানে আমরা জানতে পেরেছি এবং এখানে আসলে ভিতরে ঢোকে আপনারা বাইরে দর্শক এই ভবনটি ঘিরে আসলে বোম ডিসপোজাল ইউনিট সহ বিভিন্ন কর্মকর্তারা কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছে এবং একে একে তারা কিন্তু এই ভবনটি ঘিরে রেখেছে যাতে করে কোনো প্রকার নিরাপত্তা শঙ্কা এবং এরা হয়তো বা এটা আমি তো জানি না, এমনি আর লোক শুনছি ওরা পূর্ব পরিকল্পিত। তবে দুজন পালানোর সময় একজন হাতে নাতে বলা হচ্ছে এখানে কোনো আওয়ামী লীগ নেতা রয়েছে, এরকম কোনো তথ্য আছে? না, এরকম আমরা এখনো পাইনি, তথ্য পাইনি। তারা কারা আছে? ভিতরে তাদের আমরা আপাতত আগে সবাই যাওয়া দরকার নাই, সবাই থাকার দরকার নাই। তবে এখন আমরা এটা আমরা জানি না, এটা আমরা জানি না।
ভাইয়া আপনারা এক পাশে যান, এক পাশে যান। এক পাশে যান, লোক দিচ্ছে, কষ্ট হচ্ছে, আপনারা এক পাশে যান। এদেশে প্রোডাক্ট আপনারা পাবেন আপনি একটু যে একজন নাম বলছিলেন শফিকুর রহমান না, এরকম আমি কিছু বলি নাই, আমি তাদেরকে চিনি না। লোকমান ভাই যে আমার বন্ধু মানুষ, আমি আমরা মহল্লার ওদের প্রতিবেশী, আমরা প্রতিবেশী হিসেবে আমরা তাদের এখানে আসছি নিজের কাজ পেলে এতটুকু। কারণ একটা উনি 5 ওয়াক্ত নামাজ কালাম করে জামাতে, খুব ভালো মানুষ, এতটুকু জানি। কেন ওনার দুষ্পণ আছে এরকম আমার মনে হয় না। ভিতরে আটকে গেছেন লোক না লোকমান সাহেব ওর পরিবার না না তাহলে ঘিরে রাখার কারণটা কি? কারণ তো পাইতেছি না। এখনো তো আমরা কারণ সঠিক তথ্য তো পাইতেছি না। উনি কোনো রাজনীতির সাথে জড়িত লোকমান সাহেব হচ্ছেন যে এই বাড়ির মালিক। মালিককে আমরা শুনছি কি ডাকাত হিসেবে বা এটা কার বাসা? বাসাটা কার? বাসাটা বাসা আর আছে আমরা আসলে কি হচ্ছে না হচ্ছে আমরা কিছুই জানি না এখন পর্যন্ত। আপনাদের স্টাফ ভিতরে আছে? না, আমাদের স্টাফ ভিতরে নেই। এইটুকু কিছু আছে, এখন এখানে সব প্রশাসনের লোকরাই আছে। লোকজনরা আছে। এমনি লোক মুখে শুনাই আমরা এখন কিছু জানি না, আমরা বলতে পারতেছি না। পরবর্তীতে আপনার সেগুলো বাইকের মাধ্যমে আপনারা জানতে পারবেন কি হচ্ছে। আমরা এখন কিছু বলতে পারতেছি না, জানি না। আচ্ছা, আপনি যে বললো ভিতরে মালিকের ডাকাত হিসেবে তাও আমি জানি না, আমরা জানি না। তবে ওনার হাত থাকে এখন যারা আছে সবাই এরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এখান থেকে উদ্ধার হলে তারপরে বাকিটা জানা যাবে। মূলত এখানে আমাদের মালিক পক্ষর যে মালিক মেন এই বাড়ির তাকে এখানে জিম্মি করে রাখছে। কিছু ভিতরের খারাপ লোকই এরা ওদেরকে জিম্মি করে রাখছে। তা আমরা খবর পেয়ে সবাই এখানে আসছি। এই হচ্ছে কথা। এটা যতক্ষণ উদ্ধার না হবে এতক্ষণ আমরা এখানে আসছি। যারা করছে তারা হয়তো মানে কি বা কারা এটা তো আমি তথ্য দিতে পারবো না, বা এখান থেকে উদ্ধার হলে এটা আইন শৃঙ্খলা বাহিনী বলতে পারবে, বা তাদেরকে উদ্ধার করা হলে বলতে পারবে যে হ্যাঁ এদের সমস্যা আছে, এরা কিন্তু থেকে আসতে পারবে। এই প্রবেশ করছে বলতে এখন এখানে বাইরের কেউ নেই, শুধু আইন শৃঙ্খলা বাহিনীর লোক আছে, র্যাব আছে, বিভিন্ন ধরনের আমাদের পরিচিত যারা আছে, হেড অফিস থেকে আসছে তারা আছে এখানে। এছাড়া আর কোনো লোক নেই। উপর থেকে আগে তথ্য আসে, আমরা চোখে দেখি, তারপরে বলতে পারবো। আসলে বলছিলেন এখানে কেউ দর্শক আসলে যে বিষয়টি বলার চেষ্টা করছিলেন এখানে যারা আছেন প্রত্যেক অর্থাৎ এখানে তারা বলছিলেন যে লোকমান হোসেন নামের একজন আবুল খায়ের কর্মকর্তা, তিনি আসলে এই ভবনটিতে মালিক, এবং তার এখানে বলা হচ্ছিল যে এখানে যারা উপস্থিত আছেন তারা বলছিলেন, অনেকে বলছিলেন যে এখানে ডাকাত ঢোকার তথ্য পেয়েছেন। অন্যদিকে আরেকটি বিষয় বলা হচ্ছে যে এখানে আসলে কর্মীরা আসলে তাদের বাসায় এসেছেন, তবে ঘটনার যেই মোড়টি সেটি হচ্ছে ডাকাত আতঙ্ক, যার ফলে কিন্তু এখানে র্যাব সহ পুলিশ এখানে উপস্থিত হয়েছে। তবে এখনো পর্যন্ত আসলে এখানে কর্মকর্তারা নিশ্চিত করতে পারেননি আসলে ঘটনাটি কি। তবে ভিতরে আসলে র্যাব কর্মকর্তারা এবং এখানে যারা প্রশাসনিক কর্মকর্তারা আছেন তারা ভিতরে গেছেন এবং সেনাবাহিনী সহ বিভিন্ন কর্মকর্তারা কিন্তু এই যে ভবনটি আছে সেই ভবনটি ঘিরে রেখেছেন এবং এখানে প্রায় উৎসুক জনতাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন মূল ঘটনাটি কি সেই বিষয়টি জানার জন্য। এবং আমরা দেখেছি প্রায় ঘণ্টাখানেক ধরে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ সবাই কিন্তু এই ভবনটি ঘিরে রেখেছে। তারা বলার চেষ্টা করছেন তারা বলার চেষ্টা করছিলেন যে এখানে যাতে ডাকাত আতঙ্কের যে বিষয়টি সেটি অনেকে বলছিলেন ডাকাত ঢুকেছে, অনেকে বলছিলেন 10-12 জন মানুষ ঢুকেছে ভিতরে। এবং এই যে লোকমান হোসেন তিনি আসলে
আবুল খায়ের কোম্পানিতে চাকরি করেন এবং এখানে এই ভবনটিতে থাকেন। তার প্রেক্ষিতে কিন্তু এখানে যে ঘরটি আছে সেই ঘরটিতে আসলে তারা ঢুকেছেন বলে তারা দাবি করছেন এবং এখন পর্যন্ত ভিতরে কর্মকর্তারা আছেন, র্যাব, পুলিশ সহ বোম ডিসপোজাল ইউনিট ভিতরে গেছেন। আসল মূল ঘটনাটি কি সেই বিষয়টি প্রত্যক্ষ করার জন্য তারা এখন থেকে প্রায় 10 মিনিট আগে ভবনটির ভেতরে ঢুকেছেন এবং নিশ্চিত হওয়ার জন্য এখানে আসলে আবুল খায়ের গ্রুপের বিভিন্ন কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন। তারা দর্শক যে বিষয়টি বলার চেষ্টা করছিলাম যে এখানে অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন গাড়ি কিন্তু এখানে উপস্থিত করা হয়েছে এবং আবুল খায়ের গ্রুপের যারা কর্মকর্তারা আছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। দর্শক যে বিষয়টি বলতে চাই যে আসলে যে আতঙ্কটি ছড়ানো হয়েছে, এই বাড়িটি কাদের? আবুল খায়ের কাজ, ছোট মেয়ের জামাই, জামাইয়ের বাড়ি এটা। তো দর্শক বলা হচ্ছিল যে তিনি বলছিলেন যে আসলে আবুল খায়ের যিনি নাতি আছেন তিনি এই বাড়িটিতে থাকেন। এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে আসলে লোকমান হোসেনকে আটক করা হয়েছে, অর্থাৎ এখানে একটি ঘটনা ঘটানো হয়েছে বলে 10-12 জন লোক ঢুকেছে এই বিষয়টি বলছিলেন এলাকাবাসী। অন্যদিকে বলা হচ্ছিল যে কর্মীরা আসলে তাদেরকে আটক করে রেখেছে। তবে এখানে যারা আবুল খায়ের গ্রুপের চাকরি করেন তারা এখানে উপস্থিত হয়েছেন। তারা বলার চেষ্টা করছিলেন যে এখানে আসলে কোনো প্রকার ঘটনা, অর্থাৎ যে ঘটনাটি তারা এখানে তাদেরকে অবরুদ্ধ করে রাখেনি। ভিতরে আবুল খায়ের গ্রুপের কোনো কর্মী নেই বলে তারা এখানে বলছিলেন। তবে আসলে এখানের ভেতরে আসলে কি ঘটছে এই বিষয়টি জানার জন্য আরও কিছু সময় আসলে আমাদেরকে অপেক্ষা করতে হবে, যেহেতু আসলে কর্মকর্তারা ভিতরে গেছেন এবং যারা মিডিয়া এখানে যারা আবুল খায়ের গ্রুপের কর্মকর্তারা আছেন, তেমনি র্যাব, সেনাবাহিনী, বোম ডিসপোজাল ইউনিট সহ বিভিন্ন কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন। বিষয়ে ঘটনাটি কি সেটি আসলে জানার চেষ্টা করছি আমরা। এখনো পর্যন্ত আমাদেরকে আসলে নিশ্চিত করে বিষয়টি কেউ বলতে পারেনি। দর্শক আমরা যতটুকু আমরা এখান থেকে দর্শক যে বিষয়টি আসলে বোঝা যাচ্ছে এখন পর্যন্ত এখানে কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারপর হচ্ছে র্যাব সহ বিভিন্ন কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এখনো পর্যন্ত আসলে কি ঘটছে বিষয়টি এখনো নিশ্চিত করে কেউ জানাতে পারেনি। তবে সেনাবাহিনী, র্যাব সহ অনেকে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং উৎসুক জনতাও আসলে এখানে ভিড় জমিয়েছেন। তাদের থেকে আমরা জানার চেষ্টা করব আপনারা আসলে কি জেনেছেন, এখানে আসলে কি ঘটছে একটু যদি বলতেন। আমরা শুনছি যে এখানে আসার পরে শুনছি যে এখানে নাকি ডাকাত ঢুকছে, একজন নাকি ভিতরে ধরছে, ও নাকি স্বীকারোক্তি করছে, ওর সাথে 2-3 জন আছে। আরো কয়জন ঢুকেছে কিছু জেনেছেন আপনি? 3-4 জন বলছে। দর্শক যে বিষয়টি বলতে চাই যে অনেকেই আসলে দাবি করছিলেন যে এখানে ডাকাত ঢুকেছে। তবে সেনাবাহিনী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনো পর্যন্ত আসলে নিশ্চিত করতে পারেনি। এখানে প্রায় সেনাবাহিনী সহ র্যাব সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এই পুরো বাড়িটিকে ঘিরে রেখেছে এবং এই যে ভবনটিতে আবুল খায়ের গ্রুপের সদস্য এবং তার নাতি কিন্তু এই বাড়িটিতে থাকে বলে আসলে
আমরা জানতে পেরেছি। এখনো পর্যন্ত তিনি অর্থাৎ লোকমান হোসেন আবুল খায়েরের নাতি, তিনি এই বাড়িটির সামনে থাকেন এবং নিরাপত্তার সাথে এখানে কিন্তু সেনাবাহিনী, র্যাব সহ বিভিন্ন জন এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে প্রায় বেশ কিছু অ্যাম্বুলেন্স গাড়ি সহ বিভিন্ন কিছু এখানে এনে উপস্থিত করা হয়েছে, যাতে করে শেষ করবো কেন কতজন লিখতেছে দর্শক যে বিষয়টি বলতে চাই যে এখনো পর্যন্ত আসলে এই বাড়িটির ভেতরে কি ঘটছে এই বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এখানে আমরা প্রায় অনেকজন মানুষের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে এখানে ডাকাত ঢুকেছে এবং একজনকে নাকি ধরা হয়েছে, স্বীকারোক্তি করা হচ্ছে। তবে এই বিষয়টি এখনো নিশ্চিত নয়। প্রশাসনের তরফ থেকে এই মুহূর্তে এখন পর্যন্ত কোনো প্রকার বিষয় কিন্তু নিশ্চিত করা হয়নি। চট্টগ্রামের এই যে জনবহুল একটি জায়গা, সেখানে হঠাৎ আসলে আবুল খায়ের গ্রুপের নাতি আসলে এখানে অবস্থান করছে এবং এই ঘরটির এই বিল্ডিংয়ের 3 তলায় আসলে মালিক পক্ষ থাকেন বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত আসলে কোনো বিষয়টি নিশ্চিত করা যায়নি। তবে আমরা প্রায় এখানে যারা আছেন আবুল খায়ের গ্রুপের কর্মকর্তারা আছেন, তাদের সাথে কথা বলেছি, তারা বলার চেষ্টা করছিলেন যে আসলে এই বাড়িটির মধ্যে কোনো কর্মকর্তা, কোনো দর্শক এই মুহূর্তে দেখাতে চাই। দর্শক এখানে আসলে একজনকে আমরা ইতিমধ্যে দেখলাম যে ভিতরে ঢুকে নেওয়া হয়েছে এবং তারা এখানে উপস্থিত একজনকে হ্যান্ডকাপ করা অবস্থায় তাদেরকে দ্রুত আসলে এই বাড়িটির ভেতরে ঢুকিয়ে ফেলা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ঘটনাটি কি এই বিষয়ে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। আশাদ ভাই ধরেন না রে ভাই, ধরেন না। কেমনে এমনি হাত দেয়, সুযোগটা দিতে হবে তো ধরার। দর্শক আসলে যে বিষয়টি এই মুহূর্তে আমরা দেখলাম, একটি গাড়ি এসেছে এবং এখানে প্রায় পুলিশের কর্মকর্তারা একে একে আসলে এই বাড়িটির ভিতরে ঢুকছে এবং পুরো ঘটনাটি কি এখনো পর্যন্ত আসলে কেউ আমাদেরকে প্রকাশ্যে বলেনি। তবে এই মুহূর্তে আসলে একটি আতঙ্ক বিরাজ করছে পুরো এলাকা জুড়ে। পুরো এলাকা জুড়ে এখানে আতঙ্ক বিরাজ করছে। মূল ঘটনাটি কি বিষয়টি এখনো আসলে নিশ্চিত করা যায়নি। তবে সেনাবাহিনী সহ বিভিন্ন জন কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন এবং এখানে প্রায় আমরা দেখেছি যে যারা সেনাবাহিনীর কর্মকর্তারা আছেন এবং র্যাব, পুলিশ, তারা কিন্তু হঠাৎ করে একটি গাড়ি থেকে আসলে কয়েকজনকে, 2 জনকে আসলে ভিতরে হ্যান্ডকাপ করা অবস্থায় আমরা দেখেছি যে ঢুকতে। তবে আমরা বিল্ডিংয়ের কাঁচের মধ্যে ফোকাস করার কাজ, মূল বিষয়টি কি সেই বিষয়টি আসলে এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে বিল্ডিংয়ের প্রায় আমরা কাজে দেখছি অনেকেই কিন্তু এই যে বিল্ডিংয়ের কাচের ভিতরে তাকিয়ে আছেন। মূল ঘটনাটি কি সেটি আসলে বোঝা যাবে। তবে ডাকাত আতঙ্কের যে বিষয়টি, সেই বিষয়টি এখনও নিশ্চিত করা যায়নি। সেনাবাহিনী, র্যাব সহ বিভিন্ন কর্মকর্তারা কিন্তু এখানে উপস্থিত আছেন এবং এখানে ভিতরে যাওয়ার চেষ্টা করছেন। আমরা প্রায় এখানে আধা ঘন্টা যাবত এখানে আছি এবং বোঝার চেষ্টা করছিলাম যে আসলে ভিতরে কী ঘটেছে। তবে সেনাবাহিনী, র্যাব সহ বিভিন্ন কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন। তারা এখানে উপস্থিত হয়ে বিষয়টি প্রত্যক্ষ করার চেষ্টা করছেন। এখানে আমরা দেখেছি যে বোম ডিসপোজাল ইউনিট এবং বিভিন্ন কর্মকর্তারা। এই আশাদ ভাই ওইদিকে যায় না, আর নিচে চলে আসেন।
দর্শক, ভিতরের বিষয়টি এখনও আসলে নিশ্চিত হওয়া যায়নি, তবে ঘটনার মূলে আসলে কি সেই বিষয়টি কিছুক্ষণ পরে আসলে কর্মকর্তারা যাবে। তবে পুলিশ সহ এখানে কর্মকর্তারা উপস্থিত হয়ে বিষয়টি জানার চেষ্টা করছিলেন। দর্শক, এই মুহূর্তে আসলে একটি বোমের আওয়াজ আসলে আমরা পেলাম। যে দর্শক, এই মুহূর্তে দর্শক এই পাশের ভবনটিতে একটি বাসের ভবনটিতে একটি বোমের আওয়াজ পাওয়া গেল, এবং যে বিষয়টি বলা যায় যে এইখানে পাশে একটি স্কুল আছে, যারা শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন। দর্শক, এই মুহূর্তে আসলে এই ভবনটির ভেতরে একটি বিকট শব্দ শোনা গেল। মূল ঘটনাটি কি বিষয়টি এখনো পর্যন্ত জানা যায়নি। এবং দর্শক, একজনকে আমরা দেখেছি যে এখানে বিকট আওয়াজ হওয়ার পরে একজনকে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। মূল বিষয়টি কি, ঘটনাটি কি জানতে দর্শক, দর্শক, মূল বিষয়টি কি এই মুহূর্তে আসলে আমরা দেখলাম যে বিকট একটি আওয়াজ শব্দ হয়েছে। এর পরবর্তীতে অ্যাম্বুলেন্সে করে কিছুক্ষণের মধ্যেই এখান থেকে আসলে একজনকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। তবে মূল বিষয়টি কি, আমরা যতদূর জানাচ্ছি এখানে একটি কিন্তু ন্যাশনাল স্কুল নামের একটা স্কুল আছে, যেটি আসলে আরও আতঙ্ক ছড়াচ্ছে। বিল্ডিংটির পাশেই কিন্তু এখানে অনেক শত শত শিক্ষার্থীরা কিন্তু এখানে আছে। বলা যায় যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এই যে পাশের বিল্ডিংটিতে আছে, এই বিল্ডিংটির মধ্যে হঠাৎ বিকট একটি শব্দ ঘটে, যার ফলে আরও আতঙ্ক আসলে ভিতরে দেখছি। দর্শক, যে বিষয়টি বলতে চাই, এখন আমরা আহত অবস্থায় দেখছি, বাকি তথ্য জানবো। এখনো কিছু বাজারে থাকে দর্শক, যে বিষয়টি আসলে আমরা এই মুহূর্তে জানলাম, এই ভবনটিতে আসলে ডাকাতের তথ্যটি আসলে নিশ্চিত করেছেন, এবং এই বিল্ডিংটিতে প্রায় আমরা জানি 3 থেকে 4 জন আসলে ডাকাত এই রুমটিতে আছে। একটু আগে আসলে আবুল খায়ের গ্রুপের আবুল খায়ের নাতি বলে যাকে বলা হচ্ছিল, লোকমান হোসেন, তাকে এই গাড়িতে করে আসলে নিয়ে যাওয়া হয়েছে। আহত অবস্থায় তাকে এইখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, এবং পুরো বিষয়টি আসলে এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে। পাশেই আসলে একটি স্কুল আছে, শত শত শিক্ষার্থীরা কিন্তু এই বিল্ডিংয়ে অবস্থান করছে, এবং অন্য পাশে এই যে ঘটনাটি, সেই ঘটনাটি এই বিল্ডিংয়ে 3 থেকে 4 জন ডাকাত অবস্থান করছে, এটি বলা হচ্ছে। দর্শক, এখানে ফরেন্সিক টিম সহ বিভিন্ন কর্মকর্তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, এবং আমরা এখানে
ওই গাড়িটা আনাতে পারবেন না না ওই স্যারের গাড়ি বিসি স্যারের গাড়ি গাড়ি এদিকে নিয়ে আসো গাড়ি এদিকে আনবো এই যে এখানে সামনে নিয়ে আসতে বলো কয়জন আছে বলে জানতে পেরেছেন একটু বলেন তো, উনি আছে। একটু যদি বলেন। বলেন কি বলবো বলেন। মানে কয়জন আছে আপনি কি জানতে পেরেছেন? এখানে দুইজন আছে, দুইজন পালিয়ে যাচ্ছিল, একজনকে দৌড়ে ধরা হয়েছে, আর এই দুইজন অলরেডি আছে, ওনারা মনে হয় ওনাকে স্টেপ করছে, একজন পালিয়ে গেছে। দুইজন ভিতরে অলরেডি আছে। আর ওনাকে কি গুলি করা হয়েছে? ওনাকে গুলি করা হয়নি, ওনাকে ছুরি দিয়ে মনে হয় আঘাত করা হয়েছে। দর্শক যে বিষয়টি বলতে চাই, এরশাদ ভাই আবার একটু বলেন তো আসলে কয়জনকে আসলে আটক করা এখানে ছিল? এখানে টোটাল 4 জন ছিল, 4 জনের মধ্যে দুইজন পালিয়ে যাচ্ছিল, একজনকে দৌড়ে ধরানো হয়েছে। দৌড়ে ধরানোর পর ওনাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এরপরে পুলিশ আসছে, পুলিশ আসার পর আমরা জানতে পারি যে ওখানে দুইজন অলরেডি স্ট্যান্ড বাই আছে, ওরা ওনাকে স্টেপ করা হয়েছে। এখন এই র্যাব, পুলিশ, সোয়াত আর আর্মি 4 বাহিনী আসছে এখানে। দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই আসামিকে আসলে এখানে, 2 ডাকাতকে এখানে ঢুকানো হয়েছে। এবং দর্শক দেখতে পাচ্ছেন, ছবি তুলেন। এই মুহূর্তে আসলে একজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে ভেতর থেকে। পুরো থমথমে অবস্থা বিরাজ করছে পুরো এলাকাতে। এবং আমরা যতদূর এখানে শুনতে পেয়েছি যে প্রায় আমরা যতদূর শুনতে পেয়েছি 2 জন মিলে না, হ্যাঁ, প্রায় 3 জন আসলে এইটির মধ্যে ছিল। 2 জন পালিয়ে যাওয়া হয়েছে, পালিয়ে যাওয়ার সময় একজনকে আসলে তারা ধরতে পেরেছে এবং অন্যদিকে আরও একজনকে আসলে ভেতর থেকে নিয়ে আসা হয়েছে। আমরা দেখেছি যে লোকমান হোসেন, যিনি আসলে আবুল খায়েরের নাতি বলে আসলে বলা হচ্ছিল, তাকে এখান থেকে তাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে আমরা দেখেছি। ডাকাতরা তাকে ছুরিকাঘাত করেছে এবং এখানে প্রায় আমরা যতদিন সে 5 জন ছিল, যার মধ্যে 2 জন পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করেছে এবং আটক করে এখানে নিয়ে আসা হয়েছে। এখানে নিয়ে এসে এই যারা আসলে তার সহযোগী তাদেরকে ধরার জন্য এখানে আনা হয়েছিল। এবং অন্যদিকে এখানে আরো 2 জন বলে আছেন, আরো 2 জন এখানে সন্ত্রাসী আছেন বলে আমরা যতদূর জানতে পেরেছি। এবং দর্শক দেখাতে চাই আরো একজনকে, দুইজনের থেকে একজনকে আসলে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে, আরও একজন কিন্তু এই মুহূর্তে আছেন। থেকে একজন গ্রেপ্তার করেছে, তবে কেউ মারা যায় একজন আহত হচ্ছে বাড়ির মালিক, আহত হয়েছে ওনাকে আমরা আমাদের আর আরেকজন গ্রেপ্তার হয়েছে এখন। আর এদের সাথে আরেকটা পালা যাওয়ার চেষ্টা করছিল আগে, তাকে অ্যারেস্ট করা হয়েছে। এখন পর্যন্ত যা বুঝতে পারতেছে এইটা ডাকাতির উদ্দেশ্যে করছে। কয়জন এই পর্যন্ত ধরা পড়েছে 2 জন, বাকি আরো অভিযান অব্যাহত আছে, দেখি আরো কিছু পাওয়া যায়। তারা কি ভিতরে ওদেরকে আটক করেছিল, জিম্মি করেছিল কিনা? জিম্মি করেছিল, তো
তো জিম্মি করা অবস্থায় আমরা গিয়ে ওইটা স্টল করে বাথরুমের ভিতরে স্টল করে আমরা ওকে বের করে নিয়ে আসছি। কারো গায়ে গুলি লাগে। এটা কি এখানে কাজ করতেন যারা ডাকাতি করতেন, এরা কি এই বাসায় ছিল? এই বাসায় কাজ করতো। এই ছেলেটাকে আমরা এখন গিয়ে গ্রেফতার করলাম, এখানে কাজ করতো। তো একদম জাস্ট এই যে অপারেশনটা তো এই 5 মিনিট হলো অপারেশনটা শেষ হয়েছে। তো এখন তদন্ত শুরু হবে। তদন্ত পর্যায়ে আমরা আরো তথ্য উৎপাদন করার চেষ্টা করবো। এই পর্যন্ত আমরা গুলি করেছি, আমরা ওখানে, কারণ বাথরুমও খুলতেছিল না, ও বাথরুমে ভিকটিমকে আপনার হোস্টেজ করে রাখছেন, তো তখন ওই ভিকটিমকে উদ্ধার আর ওকে গ্রেফতার করার জন্য আমরা স্টান গ্রেনেড, যেটা বলে স্টান গ্রেনেড। অনেকে বলছিলেন যে ভিতরে আওয়ামী লীগ নেতাকে ঘিরে রেখেছেন, এমন একটা তথ্য পাওয়া যাচ্ছে। এর কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা বাড়ে যে লোকমান, ওনার রাজনৈতিক সংশ্লিষ্ট সম্পর্কে আমরা একটু পাই না। বললাম তো আমাদের এটা একটা লাইভ অপারেশন ছিল, এই অপারেশনটা 5 মিনিট শেষ হয়েছে। এখন বিস্তারিত তথ্য আমরা তদন্ত করে পরবর্তীতে যখন সময় হবে বাকি আমরা বাসায় কি বিপুল পরিমাণে ক্যাশ বা মানে টাকা দিয়ে যারা বলছে এখানে আমার অফিসাররা আছে। অপারেশন এখনো চলমান, তারা ওই বাসা সার্চ করে পরে বিস্তারিত জানাবে। ওরা অপারেশন করছে। দর্শক, যে বিষয়টি আসলে আমরা জানতে পারলাম, পুলিশ কমিশনার তিনি বলছিলেন যে আসলে ডাকাতের উদ্দেশ্যে এখানে কিন্তু একজনকে ধরা হয়েছে এবং অন্য একজনকে কিন্তু ধরে নিয়ে আসা হয়েছে। তিনি যতদূর আমরা পুলিশ কমিশনার তিনি জানিয়েছেন যে লোকমান হোসেন তাকে আসলে আটক করে কষ্টে পেঁচিয়ে বাথরুমে আসলে তাকে রাখা হয়েছিল এবং জিম্মি করে রাখা হয়েছিল। পরবর্তীতে পুলিশ একটি অপারেশন শুরু করে। সেই অপারেশনের মাধ্যমে এখানে এই বিল্ডিংটির ভেতরে এখানে পুলিশের অর্থাৎ যায় এবং বন ডিসপোজাল ইউনিট যায় এবং তার পরবর্তীতে এখানে অভিযানটি পরিচালনা করে এবং একটি ফায়ার করা হয়। ফায়ারের পরিপ্রেক্ষিতে এখানে সেখান থেকে আসলে লোকমান হোসেনকে, অর্থাৎ এই বিল্ডিংয়ের মালিক যিনি, তাকে আসলে বের করে নিয়ে আসা হয় এবং বের করার পরবর্তীতে এই যে আসামিকে ছিনিয়ে এখানে অর্থাৎ তাকে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে আসলে যিনি ভিকটিম হয়েছেন লোকমান হোসেন, তাকে সরাসরি আসলে এখান থেকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যতদূর জানিয়েছি তাকে আসলে ছুরিকাঘাত করা হয়েছে এবং ছুরিকাঘাত করার পরবর্তীতে তাকে নিয়ে আসলে বাথরুমের ভেতরে আটকে রাখা হয়েছে এবং তার পরবর্তীতে সেনাবাহিনী, পুলিশ এবং র্যাব সবার সহযোগিতায় একটি অপারেশন পরিচালনা করা হয় বিল্ডিংটি ঘিরে এবং বিল্ডিংটি থেকে যিনি মালিক আছেন তাকে আসলে এখান থেকে বের করে নিয়ে আসা হয় এবং একটি অপারেশন পরিচালনা করা হয়। প্রথমে একটি বাথরুমের ভেতরে যারা গিয়েছেন তাদের আটক করা হয়েছে এবং এই যে ঘটনাটির সাথে পুলিশ কমিশনার বলছিলেন প্রায় 3 জন আসলে এখানে জড়িত আছে। এর মধ্যে আসলে বাড়ির কর্মচারী আছে এর সাথে সম্পৃক্ত বলে আমরা যতদূর জেনেছি এবং পুলিশ সদস্যরা তারা এখানে এসে এবং বিভিন্ন অভিযান পরিচালনা করেছেন এবং পরিচালনা করে লোকমান হোসেনকে বের করে তাকে হাসপাতাল নিয়ে আসা হয়েছে এবং তার প্রেক্ষিতে পরবর্তীতে যখন আসলে লোকমান হোসেনকে তুলে নিয়ে আসার পরে, অর্থাৎ লোকমান হোসেনকে যখন এখান থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল, তার পরবর্তীতে যে সেই আসামি কৌশলে আবারও বাথরুমের ভেতরে সেখানে আরেকজনকে আটক করার চেষ্টা করে। এর পরবর্তীতে পুলিশ এখানে একটি ফাঁকা ফায়ার করে, এরপরে লোকমান হোসেনকে আসলে নিয়ে যাওয়া হয়েছে। এর পরবর্তীতে একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আসামিকে নিবৃত্ত করার চেষ্টা করে এবং এখন পর্যন্ত যে বিষয়টি আসলে কমিশনার জানিয়েছেন, পুরো বিষয়টি আসলে তারা তদন্ত করে দেখবেন ঘটনাটি কী ঘটেছে
তবে এখানে যারা পুলিশ সদস্য এখানে যারা সদস্যরা আছেন তারা নিশ্চিত করেছেন আবুল খায়ের গ্রুপের যারা সদস্যরা আছেন তারা নিশ্চিত করেছেন যে এই যে ভবনটির ভেতরে যাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছেন তিনি আসলে এই বাড়ির মালিক লোকমান হোসেন। তাকে আসলে এই মুহূর্তে আসলে ভবনটির বাইরে শত শত মানুষ আসলে দাঁড়িয়ে আছে এবং তারা আসলে এই ভবনটি ঘিরে রেখেছে। তো এই ছিল আসলে চট্টগ্রামের এই যে গুরুত্বপূর্ণ এই যে প্রবর্তক মোড়, সেই প্রবর্তক মোড়ের চিত্র। এখনো পর্যন্ত আসলে এই ঘটনাটি, এই বিল্ডিংটি ঘিরে রেখেছে সেনাবাহিনী সহ পুলিশ সহ অনেকে। ধারণা করা হচ্ছে আর যে আলামত আছে, আলামত সহ বিভিন্ন পুলিশ সদস্যরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। তো যে বিষয়টি বলার চেষ্টা করছি যে আরও একজন সোয়াট টিম আসলে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন, একটি সোয়াট টিম। দর্শক, সফল একটি অপারেশন পরিচালনা করা হয়েছে এবং একটু বলেন আপনারা। ছিল পরে আমরা যৌথ বাহিনীর অভিযান উদ্ধার করা হয়েছে, পাঠানো হয়েছে আর হচ্ছে বিস্তারিত আসামি সম্পর্কে আমরা কতজন প্রবেশ করবে? দুজন ছিল, ওদেরকে একজন আগে গ্রেপ্তার করা হয়েছে, পরবর্তীতে ভিকটিমকে যে জিম্মি করেছিল ওকে আমরা দরজা ভিত্তি উদ্ধার করা হয়েছে। ভিকটিম লোকমান ভিকটিম কিছু বাকি আছে, বাসাকে শুধু লোকমান এটাই না। ওরা কতজন তাকে আমরা বিস্তারিত নাই, কিন্তু ভিকটিম ওরা কয়টা থেকে ঘটনাটা আমরা বিস্তারিত আপনাদের পরে জানাবো, কারণ হচ্ছে আমরা ভিকটিমের সাথে বিস্তারিত কথা বলতে পারি না। এখানে কী হয়েছে না হয়েছে, ভিকটিমকে যেহেতু একটু ইনজিউর হয়েছে, ওষুধ আমরা হাসপাতালে পাঠাবো না। যারা অপহরণ করতে আসছিলেন ওরা কি বাড়িতেই কাজ করবেন? একটু ইনফরমেশন পাইছে, বিস্তারিত আসামির সাথে কথা বলে জানাবো। আপনার পুরো নামটা আমি স্কোরলিয়ে মোহাম্মদ সাদেকুল ইসলাম, বদহাট টিম কমান্ডার। ধন্যবাদ। এটা কাজ দর্শক, এই মুহূর্তে আসলে সফল একটি অভিযান পরিচালনা করেছেন পুলিশ, আর্মি সহ যৌথ বাহিনী সহ সবাই, এবং তার প্রেক্ষিতে আসলে লোকমান হোসেন ওনাকে আসলে সরিয়ে নেওয়া হয়েছে জীবিত অবস্থায়, তবে কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে আমরা যখন জেনেছি। তাকে আসলে ছুরি দিয়ে জিম্মি করা হয়েছিল এবং এখানে প্রায় যে বিষয়টি আসলে তারা বলছিলেন যে দুজন পালিয়ে গেছে, পালিয়ে সময় একজনকে তারা অভিযান পরিচালনা করে তাকে আটক করেছেন। অন্যদিকে এই অভিযানটিতে র্যাব, পুলিশ এবং সোয়াট সহ বিভিন্ন টিম কিন্তু উপস্থিত হয়েছে। তো এখন পর্যন্ত আসলে ঘটনাস্থলে যতদূর আমরা দেখেছি, আমরা উপস্থিত হয়েছি এবং এই বিল্ডিংটি ঘিরে দেখেছেন সেনাবাহিনী সহ পুলিশ এখন পর্যন্ত। তবে ঘটনার প্রায় তো
বিরক্ত। মনে করেন স্যার অ্যাকচুয়ালি কি হয়েছে কেন